দেওঘর যাওয়ার পথে আমরা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, কুশ্রী ফলস হয়ে দেওঘর পৌঁছাই। নমস্কার, এসপি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের দেওঘর। ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম শহর হলো এই দেওঘর। হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান। এখানে হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের একটি অবস্থিত। আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে 29শে মার্চ ভোর 5:30টায়। ভোরবেলা বেরোনোর কারণে আমরা নিবেদিতা সেতু দিয়ে যাইনি, বালি ব্রিজ ধরেছিলাম। আমাদের সফর সঙ্গী ছিল আমরা 4 জন, মা, কাকা এবং আমার বর। আমরা বাই রোড গেছিলাম। আমাদের রুট ছিল ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, ডুবুরদিহি। সেক্ষেত্রে টোটাল ট্যাক্স পড়েছিল 300 টাকা। আপনারা যারা ট্রেনে আসতে চাইছেন দেওঘরে, তাদের ক্ষেত্রে যশিরি জংশনে নামতে হবে। হাওড়া, কলকাতা, শিয়ালদা এই 3 জায়গা থেকেই ট্রেন আছে। ট্রেনের টাইম এবং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। যশিরি জংশনের বাইরে এসে প্রচুর অটোর ব্যবস্থা আছে। শেয়ারে অটো নিলে ভাড়া 20 টাকা পড়বে এবং রিজার্ভ করলে ভাড়া 100 থেকে 150 টাকা পর্যন্ত। যশিরি স্টেশন থেকে টাওয়ার চকের দূরত্ব 8 কিলোমিটার। সময় লাগে 20 থেকে 25 মিনিট। প্রথম ব্রেক আমরা নিয়েছিলাম বর্ধমানের একটি জিওর পেট্রোল পাম্পেই। পর আমরা কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। মন্দিরে পৌঁছাই বেলা 10টা নাগাদ। মন্দিরে পুজো দেওয়া হয়। 1 ঘন্টা 15 মিনিট লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া হয়েছিল। মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। দেবীকে নিয়ে জনশ্রুতিও রয়েছে প্রচুর। জানা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল। পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট এক নদী। একদিন সেই নদীর ঘাটে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে যান গ্রামেরই এক বধূ। শাঁখারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে শবনমপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো শাঁখারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শোনেন তিনি নিঃসন্তান। শাঁখারির মুখের সমস্ত ঘটনা শুনে অবাক দেবনাথবাবু তাকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্যে নদীর সেই ঘাটে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূ তো দূর, জনমানুষ নেই সেখানে।
শুধু পাথরে রয়ে গেছে যুবতীর পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায়। জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেবায়েত হিসেবে মায়ের পুজো শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায়। নতুন মন্দিরের পাশেই রয়েছে চালনাদহের সেই ঘাট যেখানে শাখা পড়েছিলেন স্বয়ং দেবী কল্যাণেশ্বরী। ঘাটের পাথরে মায়ের পায়ের সেই ছাপ আজও বর্তমান। কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা মাইথন ড্যামের উদ্দেশ্যে রওনা দিই। মাইথন মাইকা স্থান অর্থাৎ মায়ের বাসভূমি। মাইকা স্থান যার অর্থ হিন্দু দেবী মা কল্যাণেশ্বরীর স্থান। এটি কি বরাকর নদীর তীরেই অবস্থিত, এটি 1957 সালে তৈরি হয়েছিল। দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন ড্যাম ভারতের সফল একটি নদী উপত্যকা প্রকল্পগুলোর মধ্যে একটি। বাঁধটি ধানবাদের কয়লা শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এটি 15,712 ফুট লম্বা, 165 ফুট উঁচু। বাঁধটি বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়। এখানে 60,000 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। ভূগর্ভস্থ একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম। মাইথনকে কাশ্মীর অফ কয়লা অঞ্চল নামেও বলা হয়। মাইথনে আমরা ব্রেকফাস্ট সারি, বাড়ির খাবারই আমরা খেয়েছিলাম। মাইথনে বোটিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু ভীষণ রোদ্দুর কারণে আমরা বোটিং কেউ করিনি। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যের বৃহত্তম বাঁধ। মাইথনে প্রযুক্তি এবং প্রাকৃতিক দৃশ্যের সমন্বয় দেখা যায়। মাইথন থেকে বেরিয়ে আমরা উশ্রী ফলসে যাই। মাইথন থেকে উশ্রী ফলসের দূরত্ব 78 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 30 মিনিট। উশ্রী ফলস যাবার পথে রাস্তার দুপাশে রাঙা পলাশের সৌন্দর্যে দুচোখ যেন জুড়িয়ে যায়। অসম্ভব সুন্দর লাগছিল রাস্তাটি, শুধুমাত্র এই পলাশগুলোর জন্য। শালবনের মাঝে আঁকাবাঁকা পথ ধরে আমরা পৌঁছাই উশ্রী ফলস।
উশ্রী ফলস ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। বরাকর নদীর উপনদী এই উশ্রী নদী। উশ্রী জলপ্রপাতটি 3টি পৃথক স্রোতে প্রায় 12 মিটার নেমে গেছে। জলপ্রপাতটি ঘন জঙ্গলে ঘেরা। এটি একটি জনপ্রিয় পর্যটন এবং পিকনিক স্পটও। উশ্রী উশ্রী কথাটির মানে সুন্দর উৎস। উশ্রী থেকে দেওঘরের দিকে এগোই। বিকেল 5টা নাগাদ দেওঘর পৌঁছেছিলাম। সবুজের সমারোহে ভরা এই রাস্তা সত্যি সুন্দর ছিল। পরবর্তী ভিডিওতে দেওঘর সম্পর্কে আপনাদের সবকিছু জানাবো। এই ভিডিওটিতে এতটুকুই রইল। এটি আমার প্রথম প্রয়াস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, অতি অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে জানাবেন।